আপনি তো বলে দিচ্ছেন যে আসলে কি বলবো, বলার আসলে কিছু নাই এখানে, আসলে বলার কিছু নাই যে মানে আমার না, মানে সত্যি কথা বলতে কি যে আর নিতে পারতেছিলাম না। মানে মনে হচ্ছিল এখন এটা থামো, অনেক তো হয়েছে, এখন এটা থামা দরকার। সাফোকেটেড হয়ে গেছে, অস্থির লাগতেছিল, ঘরে আর বসে থাকতে পারলাম না। প্রতিদিন তো ছিলাম, এইটা যদি এখনও বন্ধ না হয়, এভাবে যদি আরও চলতে থাকে, তাহলে এইটার রেজাল্ট আসলে ভালো না, ভালো দেখতেছি না আমরা। তাহলে আপনার কি মনে হয় না যে থামা উচিত? আমি আসছি এখানে একজন মানুষ হিসাবে, একজন শিল্পী হিসাবে। আমি ছাত্রদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি যে না, ওদের যে দাবিগুলো 9 দফা, এটা মেনে নিলেই হয়। তা আমার মনে হয় সব কিছু ঠিক থাকে। জীবন ভাই, ছাত্ররা কিন্তু এখন এক দফায় চলে গেছে, তারা প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন, এটি নিয়ে কিছু বলবেন কিনা? এটা নিয়ে আমার আসলে কিছু বলার নাই। আমি এটা নিয়ে এটাই বলবো যে 9 দফা পর্যন্ত থাকলেই ভালো ছিল। 1 দফা পর্যন্ত বিষয়টা হয়তো গড়াইতো না। মানে আমি তো, মানে রাজনীতি আমি হয়তো করি না ডিরেক্টলি, কিন্তু আমি তো রাজনীতির বাইরে না, রাজনীতি তো আমাকে নিয়ন্ত্রণ করে, তাই না? আমি তো রাজনীতির ভিতরে এবং রাজনীতি সচেতন মানুষ, তো জিনিসটা এই পর্যন্ত গড়াইতো না। এখন দেখা যাক কী হয়। বাট এই এই পরিস্থিতি নিয়ে আপনি যেমন দুঃখ প্রকাশ করছেন, আসলে এখানে কি সরকারের একটু অবহেলা রয়েছে কিনা? সরকার কি চাইলে অনেক আগে এটা সুরাহা করতে দেখেন, পারে? এইটা তো আমার মুখ দিয়ে বলার অপেক্ষা রাখে না যে আজকে শরাফ আহমেদ জীবন একটা কিছু বলবে, তারপরে সরকার সিদ্ধান্ত নেবে বা জনগণই করবে, বিষয়টা কিন্তু এরকম না। এখন এটা একদম পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সবাই দেখতেছে যে কি ঘটতেছে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে আমার অভিমত, এইটা এখন থামুক। এই যে খুনের যে, মানে এই যে কম্পিটিশান চলছে, খুনের কম্পিটিশান, এইটা এখন থামুক ভাই। এখন আমরা শান্তি চাই, আমরা আর চাই না কাজকাম বন্ধ, মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নাই। এটার জন্য দায়িত্ব কে নিবে? দায়িত্ব নিতে হবে আসলে কর্তৃপক্ষ, এটা তো, তাই না? তাই আমরা কী করব? তবে সবচেয়ে মন খারাপ হয় এইটা যে এই যে এতগুলো মানুষ, সেটা যে দলেরই হোক, যে বয়সেরই হোক, যে মতাদর্শেরই হোক, এই যে মানুষগুলো মারা গেল, ওরা তো আর জীবন ফিরে পাবে না। আপনি পারবেন লক্ষ কোটি টাকা দিলে, 1000 কোটি টাকা দিলে জীবন ফিরে পাবেন? তাই না? যে মায়ের বুক খালি হয়েছে, সেই মাকে কি আপনি সন্তান ফেরত দিতে পারবেন? তো এইগুলো আর আমি নিতে পারতেছিলাম যে না ভাই, এটা বন্ধ হওয়া উচিত। আমি জানি আমি ছোটো মানুষ, আমার এই কন্ট্রিবিউশন অত কিছুই না, কিন্তু আমি নিজের কাছে তো আর দায়বদ্ধ থাকবো না যে যা হয় হবে। আমি এটা বন্ধ হোক, আর বন্ধ হওয়া উচিত, এই হচ্ছে আমার বক্তব্য। জীবন ভাই, সরকারের সাথে দ্বিমত হলেই দেখা যাচ্ছে রাজাকার ট্যাগ বা জামাত শিবির ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। তা আপনি এরকম ট্যাগ পাওয়ার অপেক্ষা আছেন কিনা, কি মনে হচ্ছে? দেখেন, এখন আমি একটু পুরনো কাসন্দি খাটি। আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, ঠিক আছে? ওনার কাছে কোনো সার্টিফিকেট ছিল না। উনি যখন যুদ্ধ করছে, তখন কি সার্টিফিকেটের আশাই করছে? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আছে যাদের কাছে কোনো সার্টিফিকেট নাই। যারা কৃষক, যারা শ্রমজীবী মানুষ ছিল, তরুণ ছিল, ছাত্র ছিল, এরা এটা করে না। এখন আমাকে করলে করতেই পারে এটা। এখন আমি কি করব ভাই? আমি আসছি আমার বিবেকের তাড়নায়, আমার অস্তিত্বের সংকটে, তাই না? শিক্ষার্থীরা আপনাকে সবসময় পাশে পাবে কিনা? আমি পাশে আছি, এখন পাশে পাবে কিনা জানি না, আমি তো পাশে আছি। আমি তো সত্যের পক্ষে, আমি একজন শিল্পী, আমি একজন মানুষ। মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে আমি সত্য এবং সুন্দরের পক্ষে। যেদিকে সত্য আছে এটা পক্ষে, যেখানে অন্যায় আছে এটার বিপক্ষে। সেটা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে মহাবিশ্ব পর্যন্ত, সেটা যেখানেই হোক, সেটা শুধু বাংলাদেশ না, যে কোনো ধরনের অমানবিক কার্যকলাপের বিপক্ষে আমার অবস্থান। সেটা বাংলাদেশ না, শুধু পৃথিবীর যে কোনো জায়গা, সেই আমার মতো। থ্যাংক ইউ জীবন ভাই, থ্যাংক ইউ।